আসসালামু আলাইকুম। Wondershare Filmora 12 এই ভার্সনটি আমাদের কম্পিউটারে কিভাবে ইনস্টল করব। আমি একদম শুরু থেকেই দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবেন এবং আমাদের পিসিতে কিভাবে আমরা অ্যাক্টিভ করব। আমি প্রথমেই চলে যাচ্ছি আমার ওয়েবসাইটের লিংক আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে ক্লিক করে আপনি যেতে পারবেন junaid.com। দেন আমরা চলে আসবো ডাউনলোডস মেনুতে। ডাউনলোডসে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচে আসতে দেখতে পারতেছি Wondershare Filmora 12 লেটেস্ট ভার্সন। তো আমরা এই সফটওয়্যারটা এখানে ক্লিক করে ডাউনলোড করব। আর কি লক্ষণীয় বিষয় হলো Wondershare Filmora প্লাগইন। এই প্লাগইনটা কিন্তু আমাদের Wondershare Filmora সফটওয়্যার না। Wondershare Filmora ইনস্টল করার পর যদি আপনি অডিওর বিভিন্ন ইফেক্ট নিয়ে অডিও এডিটিং করতে চান, অডিওর ভয়েস চেঞ্জ করতে চান ভালোভাবে, সেক্ষেত্রে আপনাকে এই প্লাগইনটা লাগবে। তো আমরা ডাউনলোড করব হচ্ছে এই সফটওয়্যারটা Wondershare Filmora 12 লেটেস্ট ভার্সন। এই সফটওয়্যারটা ফ্রি না, আপনাকে ডাউনলোড করতে হলে এই অ্যামাউন্টটা পেড করতে হবে। এই অ্যামাউন্টটা পেড করার পর আপনি ডাউনলোড করতে পারবেন। অ্যামাউন্ট পেড করার জন্য আপনি জয়েন নাওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই নম্বরে বিকাশে টাকা পাঠাইতে হবে। তারপর হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন। টাকা সেন্ড করার পর যদি কখনো ডাউনলোড করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কন্টাক্ট আসে ক্লিক করে এখানে আপনার নাম ইমেইল লিখে সাবমিট করলে আমার ইমেইলে ইমেল চলে আসবে। আমি তখন আপনার ইমেলকে অ্যাপ্রুভ করলে আপনি অবশ্যই ডাউনলোড করতে পারবেন। অথবা চাইলে আপনি এই নম্বরে সরাসরি কলও করতে পারেন। যদি আপনি পেমেন্ট না করে ডাউনলোড করার চেষ্টা করেন, তাহলে আপনি ডাউনলোড ক্লিক করলে সাইন ইন করতে বলবে। অথবা যদি আপনার সাইন ইন করা থাকে তাহলে কি দেখাবে আমি দেখাচ্ছি। ডাউনলোড ক্লিক করে দেখাচ্ছি। দেখেন ডাউনলোড ক্লিক করলে তখন আপনাকে এমন দেখাবে যে আপনি এই ইমেইলে লগ ইন করে আছেন, আপনাকে রিকোয়েস্টের জন্য অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস দিলেই কিন্তু আপনি তারপরেও আবার ব্যাকে এসে যদি ডাউনলোড ক্লিক করেন, দেখেন আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। আমি যদি আপনাকে অ্যাপ্রুভাল দিই, অবশ্যই যারা আমাকে পেমেন্ট করবে তাদেরই আমি শুধু অ্যাপ্রুভাল দিব। আমি যদি অ্যাপ্রুভাল দিই, সেক্ষেত্রে আপনি ডাউনলোড ক্লিক করলে দেখেন সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে এবং আপনি এখান থেকে ডাউনলোড ক্লিক অপশন পাবেন। ডাউনলোড ক্লিক দিলে আপনার এখানে ডাউনলোড স্টার্ট করতে বলছে। দেখেন ডাউনলোড কিন্তু স্টার্ট হয়েছে। তো ধরে নিচ্ছি আপনি ডাউনলোড করেছেন। ডাউনলোড করার পর আপনি কিভাবে ইনস্টল করবেন তা দেখাচ্ছি। তো ডাউনলোড করার পর এটা জিপ অবস্থায় ডাউনলোড হবে। এটাকে রাইট মাউস ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল দিচ্ছি, দেন ওকে। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড আমি আপনাদেরকে শো করে দেখাচ্ছি। ওকে দিব। হ্যাঁ, আনজিপ হওয়ার পর আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এখানে আমরা ফিল্মোরা 64 বিট আন্ডারস্কোর জুনায়েদ এখানে ডাবল ক্লিক করব। ওকে দিব। নেক্সট ক্লিক করব। এখানে আই রিগড অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট এখানে টিক মার্ক দিতে হবে। নেক্সট ক্লিক করে আমি ইনস্টল করছি। দেখছি আমরা ইনস্টল শেষ পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, ইনস্টল হওয়ার পর আমরা ডেস্কটপে আইকন দেখতে পাবো বা এখানে লঞ্চ ক্লিক করলেও ওপেন হয়ে যাবে। দেখেন ডেস্কটপে আইকনও চলে আসছে, অথবা লঞ্চ করলে এটা ওপেন হবে। প্রথমবার যখন আপনি ওপেন করবেন তখন হচ্ছে সেই এনভায়রনমেন্ট টেস্টিং এমন দেখাবে, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। কন্টিনিউ ক্লিক করছি। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট ওপেন করে টেস্ট করব যে আমরা কনভার্ট করতে পারি কিনা। তো আমরা যে কোনো কিছু এখানে ডাবল ক্লিক করে ড্রাগ করে নিয়ে আসছি। ওকে, ছেড়ে দিই। এখন আমি কনভার্ট করে ট্রাই করি, এক্সপোর্ট ক্লিক করি, বাট দেখেন এক্সপোর্ট করার অপশনই নেই। আপনি ওয়াটারমার্ক ছাড়াও কনভার্ট করতে পারবেন না, ওয়াটারমার্ক সহ কনভার্ট করতে পারবেন না। টোটালি আপনি কোনো কনভার্টই করতে পারবেন না। তো আমরা কনভার্ট কিভাবে করতে পারবো তাও ওয়াটারমার্ক ছাড়া, সে পদ্ধতি এখন দেখি। প্রথমত এটা ক্লোজ করে যেতে হবে। Wondershare Filmora কোনোভাবে ওপেন রাখা যাবে না। সম্পূর্ণ ক্লোজ করার পর আমরা যে ফোল্ডার ডাউনলোড করছি, ডাউনলোড করার পর দেখেন এখানে একটা তীর দেওয়া আছে সাদা, এই তীরে আমরা ক্লিক করব। আমি একটু ভালো করে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে তো এখানে আমি ডাবল ক্লিক করব। প্যাডস নামে ফোল্ডার পাবো, এই ফোল্ডারে ডাবল ক্লিক করব। এখানে যে প্যাডস রয়েছে এইটা আমরা কপি করব। কপি করার পর আমাদের ডেস্কটপে যে শর্টকাট আইকনটা ক্রিয়েট হয়েছে এর উপর রাইট মাউস ক্লিক করব, দেন ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। ওপেন ফাইল লোকেশন ক্লিক করার পর এই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করব, দেন এইখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট হওয়ার পর আমরা এটার উপর ডাবল ক্লিক করব। পাসওয়ার্ড হচ্ছে আমাদের যে প্যাডস ছিল
এখানে পাসওয়ার্ড নামে একটা টেক্সট রয়েছে, আমি ডাবল ক্লিক করলে পাসওয়ার্ডটা পেয়ে যাব। এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে প্রসিডে ক্লিক করি, দেন আমরা এখান থেকে প্যাটসে ক্লিক করব। আমাদের কাজ শেষ, আমরা এখন ক্লোজ করে দিতে পারি। এখন আমরা ফিল্মোরা ওপেন করি, আবার ডাবল ক্লিক করে ক্রিয়েট নিউ প্রজেক্ট, ডাবল ক্লিক করে আমরা একটা টেস্ট করার জন্য ফাইলকে ছেড়ে দিলাম, এক্সপোর্ট ক্লিক করি। এখন দেখেন কিন্তু আর ইমেইল চাচ্ছে না, আমি সরাসরি এক্সপোর্ট করতে পারছি। তো এভাবেই আপনি Wondershare Filmora 12 অ্যাক্টিভ করতে পারবেন। থ্যাংক ইউ।